আমি অনেক আগে বলছিলাম যে সাকিব ভাই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, ওনার নিরাপত্তার জন্য রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত। কারণ কি, মানে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের জনপ্রিয় মানুষ খুব কম আসছে, খুব কম আসছে। একদম সমস্ত মানে বাংলাদেশের একদম স্বাধীনের পর থেকে যদি আমি টান দিই, তাহলে ওনার মতো জনপ্রিয় মানুষ খুব কম আছে। হ্যাঁ, যদি টপ 5 জন ধরা হয়, ওনার 5 জনের ভিতরে একজন থাকবে সাকিব ভাই, নির্দ্বিধায়। তো উনি আর এখনকার সময় তো সব থেকে জনপ্রিয়, মানে নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে সমান জনপ্রিয় হচ্ছে সাকিব ভাই। আমি মিনিমাম এর আগে অনেকগুলো কন্টেন্ট করছি যে সাকিব ভাইয়ের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্র থেকে দেওয়া উচিত। হ্যাঁ, উনি হয়তো বাউন্সার নিয়ে বের হয়ে 5-6 জন, উনার সবসময় সিকিউরিটি থাকে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় রাষ্ট্রের নিজস্ব ব্যবস্থাপনায় ওনার সিকিউরিটি করা মানে দেওয়া উচিত। কিন্তু ভিভিআইপি প্রোটোকলে থাকা উচিত। তো ভিভিআইপি প্রোটোকলে থাকলে পুলিশ দেওয়া উচিত, মানে অ্যাটলিস্ট একটা গাড়ি তার সাথে থাকা উচিত। কেন থাকা উচিত? গতকালকে কিন্তু ভাইয়া এফডিসিতে ছিল না, কিন্তু কোনো একজন লোক হাতে মানে মারণাস্ত্র নিয়ে এফডিসিতে ভাঙচুর করছে এবং এখানে অনেকগুলো ঘটনা ঘটছে। আমি এটা আসলে কিচ্ছু জানতাম না। আমি একটু কাজে বেরিয়েছিলাম, এখানে আমি দেখলাম কিছু সাকিবিয়ান আমাকে মেসেজ দিচ্ছে, তা মেসেজে আমি গুরুত্ব দিই। পরবর্তীতে যখন বেশি মেসেজ আসা শুরু করলো, তখন আমি কল দিলাম কোনো একজনকে, দিয়ে আমি বললাম কি হয়েছে। তো উনি বললো যে ভাইয়া হচ্ছে এফডিসিতে ছিল না, কিন্তু কোনো একটা লোক এফডিসিতে এসে গ্যাঞ্জাম করছে, ভাঙচুর করছে, করে শাকিব খানকে খোঁজে। শাকিব খানকে কেন খুঁজে? গোলই ছবির টাকা পাবে। মানে দেখেন, সে তো নিশ্চিত ভাবে একটা মাতাল না হলে, মানে সিনেমার কোন মানে আর্টিস্ট কাউকে টাকা দেয় জীবনে শুনি নেই কোথাও। সিনেমার প্রডিউসার টাকা দিবে, আদৌ পাবে কিনা সেটাও যায় না। এটা অনেক আগের একটা আমাদের খসরু ভাইয়ের একটা সিনেমা, পূজাচেরি এবং সাকিব ভাই করছিল, ওই যে জামালপুরে। সে সাকিব ভাইয়ের কথা বলছে একবার, মিশা ভাইয়ের কথা বলছে 3-4 বার, ডিপজল ভাইয়ের কথা বলছে, অসংলগ্ন কথা বলছে। কালো একটা লোকের কাছে পাবে, তাকে যদি নির্দিষ্ট করে বলতে বললে কি হয়েছে ঘটনা, সে বলতেছে যে সাকিব খানের সাথে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ফাইনালি এফডিসিতে যারা থাকে ওরা পুলিশকে খবর দিচ্ছে টেকনিক্যালি। এর ফাঁকে আবার ডন ভাই অনেকে আসছে। টেকনিক্যালি হচ্ছে তাকে প্রযোজক সমিতি নিয়ে বসানো হয়েছে এবং পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হয়েছে। সে এখন চালানো হয়ে গেছে, সে এখন জেল হাজতে, নিশ্চিত খবর জেল হাজতে। কিন্তু আমার কথা এটা না ভাই, আল্লাহ না করুক যদি রাষ্ট্রের এই সম্পদ সাকিব ভাইয়ের যদি কোনো সমস্যা হয়ে যায় বা হয়ে যেত, এই দায়িত্ব কে নিবে ভাই বলেন? অনেক অসৎ ব্যক্তি আছে, তাদের আপনার সিকিউরিটি দিচ্ছেন। অনেক অসৎ ব্যক্তি আছে, কেউ চিনে না, দুর্নীতিবাজ অনেক লোকজন আছে, সিকিউরিটি নিয়ে ঘুরতেছে। এই লোকটা সারা পৃথিবীর মানুষকে বিনোদিত করতেছে। বাংলাদেশ তো বাংলাদেশে একমাত্র বিনোদনের মানে উৎস হচ্ছে সাকিব খান। সেই লোকটার সিকিউরিটি আপনাদের রাষ্ট্রের দিতে সমস্যা কোথায়? আমি বিনীতভাবে অনুরোধ করব এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে অ্যাটলিস্ট যে লোকটা এন্টারটেইন করতেছে, পুরো বাংলাদেশে কোনো শান্তির তো কিছু নাই, সুখের তো কিছু নাই। একমাত্র সুখ এবং শান্তি বলতে আমরা শাকিব খানকে বুঝে থাকি, অর্থাৎ শাকিব খানের সিনেমাকে বুঝে থাকি। যদি সেটাই হয়ে থাকে, রাষ্ট্রের উচিত নিজ দায়িত্বে এই ব্যবস্থা করা। তা নাহলে এই ধরনের পাগল মূর্খরা ঢুকে কখন কোন অঘটন ঘটায়, সুস্থ না তো কখন কোন অঘটন ঘটায় আমি আসলে যাই না। এটা রাষ্ট্রের দেখার উচিত। ধন্যবাদ। রাষ্ট্র এই ব্যবস্থা করবে। এই ভিভিআইপি মানুষটার প্রোটোকলের দায়িত্ব রাষ্ট্রকে